আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে, আর কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে। তো আমরা তো গৃহিণী, সব সময় বাসায় কি করি, খাই দাই, কাজ করি, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করি, লাইফস্টাইল ভিডিও যেটাকে বলে। তো আসলে আমি ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করি, আর আমি পরিষ্কার পরিপাটি থাকতেও পছন্দ করি। আমার ভিতরে আল্লাহ কোনো আলসামি দেয় নাই, এটা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলের রুমটা আমি আজকে অনেক সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে একটা তুষক করে দিছি, তিনোটা দিই নেই। তিনটা দিলে অনেক বেশি কষ্ট হইতো আমার, তো একটা দিছি আপাতত। তো কাপড় চোপড়গুলো ধুইছি, যে ওগুলো আবার এখন ভাঁজ করে নিচ্ছি। আর এতগুলা কাপড় ধুইছি, এগুলা ভাঁজ করতে আমার অনেক সময় লাগছে। তো এখন জায়গার কাপড়গুলো জায়গায় রেখে দিব। তারপরের দিন সকালবেলা আবার আমার নিজের বেডরুমটা, সেটা আবার পরিষ্কার করলাম। তো গেছিলাম বাড়িতে, আইসা দেখি রুমের অবস্থা অনেক বেশি অগোছালো আর অনেক নোংরা হয়ে আছে। তো এক এক দিন এক একটা রুম ঝাড়ি, আরেকটা রুমের বিছনাদারি সব কিছু ধুয়ে দিই। তো কালকে তো আমার ছেলের রুমের সোফার কাভার টাভার সব কিছু ধুয়ে দিছি। আজকে আবার এই যে আমার রুমে এতগুলা হয়েছে, আমি যেদিন ধোয়া শুরু করি তো একটা রুমে যা কিছু থাকে সব কিছুই আর কি একবারে ধুয়ে নেই। তো আমি কাপড় ধুয়ে মেয়েটাকে গোসল করে দিয়েছি। এটা হচ্ছে বিকালের দিক দিয়া রেস্টে ছিলাম। তারপরে এখন কাপড় চোপড়গুলো 2 দিন যেগুলো ধুইছি ওগুলো সব এখন ভাঁজ করে যার যার ড্রয়ারে তার কাপড় রেখে দিব। আর এই তো রাতের বেলা গ্যাস তো থাকেই না, এসে দেখি গ্যাসের প্রচুর সমস্যা। তো এই কারণে আমি কোনো সময় তরকারি রান্না করে জাল করে খাই না, আমার ভালো লাগে না। তো তারপরও কিছু করার নাই, বাধ্যতামূলক খাওয়া লাগে। তো এই তো রাতের বেলায় এখন থেকে রান্নাটা করে রেখে দিই। তো চিংড়ি মাছ ভুনা আর নিরামিষ রান্না করে নিলাম। তো অনেক বেশি কাজের চাপে আছি, এই কারণে রাতে রান্না করে তুই দেখা যায় সকালবেলা একটু অন্য অন্য কাজ করি, এই কারণে খুব সুবিধা হয়। তো ঘরের কাজগুলো যখন আবার শেষ হয়ে যাবে করা, তখন আর রাতে রান্না করতে হবে না। ফজরের নামাজ পড়তে যখন উঠি তখনই রান্নাটা করে নিব। আর রাতে তো প্রতিদিনই রুটি বানাতে হয়। আর এই তো চুলার পাটটা তো আমি কিন্তু এক এক করে সবগুলো রুম জিনিস পরিষ্কার করছি। তো এখানে আমি পাইপগুলোর ভিতরে পলিথিন পেঁচিয়ে রাখছি, আর এখানে পেঁচাই নেই, এখানে অনেক বেশি ময়লা হয়েছে লাইটের উপরটা দিয়ে। আর এখানটা দিয়ে তো আমি পলিথিন পেঁচায় রাখছি। তো অনেক তেল কাজটা হয়ে গেছে, এগুলো আজকে খুইলা পরিষ্কার করিয়া আবার নতুন পলিথিন লাগিয়ে নিয়েছি। তো আমার বাসাটা অনেক পুরানা মডেলের, নতুন মডেলের না। এই এলাকার ভিতরে এই বাসাটাই একদম পুরান মডেল। তো পুরান মডেল হইলেও কি হয়েছে, আমি কিন্তু এখানে অনেক সুন্দর নিঃশ্বাস নিয়ে থাকতে পারি। কারণ ভাড়াটিয়া বাসার ভিতরে কিন্তু মানুষ এত সুন্দর, এত স্বাধীনতা খোলামেলাভাবে থাকতে পারে না। তো বিশেষ করে আমার বাসাটার ভিতরে কিন্তু একদম গ্রাম অঞ্চলের মতো আমি থাকতেছি অনেক দিন ধরে। যেই আমার বাসায় আসে আমার বাসাটা খুব পছন্দ করে। রুমগুলো ছোট ছোট, জায়গা কম, তারপরও মাসাল্লাহ থাইকা অনেক আরাম আছে। তো এই কারণে আর আমি বাসা ছাড়ি না। আর তাছাড়া ঘরের জিনিসপত্র অনেক বেশি, এগুলো লাড়াচাড়া করতে অনেক বেশি সময় লাগে। তো এত সময় আমার হাজব্যান্ডের নাই। তো আমি এখন সবগুলো কাজকাম গুছিয়ে নিয়েছি। দুপুরবেলা আবার তোমাদের ভাইয়া বাজার আনছে, তো ওগুলো এখন গোছগাছ করে তারপর গোসল করতে চলে যাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।